হ্যালো বন্ধুরা, দেখো আমরা বলেছিলাম না লং শিলং থেকে সিমেন্ট লোড করে গুয়াহাটির দিকে আসবো। তো গুয়াহাটিতে পৌঁছে গেছি। দেখো আমাদের গাড়িটা খালি হবে, লেবারেও খালি করবে না, জিসিবিতেও খালি করবে না, আমাদের গাড়ি খালি করবে লিফটে। মানে এটা একটা কাটাটাই লিফট। তো এটা সুইচে মানে মেশিনে খালি হয়, সুইচে টিপি দিবে তো গাড়িটা একদম উপরে উঠে যাবে। পিছনে ব্যাগডালা খোলা আছে, তো গাড়ি অটোমেটিক 10 মিনিটের ভিতরে গাড়ি খালি। তো মানুষের কত সুবিধা বলো। আর এটা একমাত্র সুযোগ সুবিধা আছে শুধু স্টার সিমেন্ট ফ্যাক্টরিতেই। মেঘালয় স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে একই সিস্টেম, গুয়াহাটিতে স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে একই সিস্টেম, আবার জলপাইগুড়িতে স্টার সিমেন্ট ফ্যাক্টরিতে একই সিস্টেম। জিসিবিতেও খালি হয় মাঝে মধ্যে, যখন লিফট খারাপ হয়ে যায় তখন জিসিবিতে খালি হয়, এই না যে সবসময় লিফটে খালি হয়। তো বন্ধুরা, আমাদের নিউ ব্লগে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য আশা করি তোমরা খুব ভালো আছো। ভালো থেকো, সুস্থ থাকো, সবসময় হাসি খুশি থাকো। তো বন্ধুরা, আমাদের গাড়ি খালি হয়ে গেছে, তো এখন লিফটটা নিচের দিকে নামছে। তো আমরা গাড়িটাকে এখান থেকে বের করব, গাড়িটাকে বের করে আবার আমরা পার্কিংয়ের উদ্দেশ্যে যাব, মানে স্টার সিমেন্ট ফ্যাক্টরি পার্কিং আছে ওখানে যাব। তো ওখানে গিয়ে আমরা ফ্রেশ হয়ে তো ওখানে রান্নাবাড়ি হবে। তো বন্ধুরা, তোমরা আমার সঙ্গে থেকো। এই দেখো চলে এসেছি, ফ্রেশ আমরা হয়ে গেছি, স্নান করে আমরা রান্না করতে বসে গেছি। আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন। বিশ্বদা মুরগির মাংস কিনে নিয়ে এসে রান্না করতে বসে গেছে। আর আমি টুকটুক করে ভিডিও করছি, কারণ আমার গাড়ির রাঁধুনি, সুপার ডুপার রাঁধুনি একমাত্র হচ্ছে আমাদের বিশ্ববিদ্যা। রান্না খুব ভালো পারে, এটা এর আগেও বলেছি, এখনও বলছি, যে ভালো পারে তার সুনাম করতেই হবে। তো রান্না করছে, জানো এতে কী কী মশলা দিয়েছে। চিকেন এখানে মশলা দিয়েছে, সবজি মশলা, ধনে গুঁড়ো, গোলমরিচ, গরম মশলা, জিরে গুঁড়ো, হলুদ, ঠিক আছে, সব কিছু দিয়ে মাংস কষাচ্ছে। মাংস অসাধারণ রান্না করে, বলে বোঝানো যাবে না বন্ধুরা, খেলে বুঝতে পারবে। তো আশা করি আমাদের বন্ধুবান্ধব, ফেসবুক, ইউটিউবার, মানে ইনস্টাগ্রাম, যেই থেকে থাকো না কেন, আমাদের আশেপাশে কেউ বাড়ির সামনে দিয়ে যদি যাই বা কখনও তার সাথে যদি দেখা হয়, আর আমাদের সাথে যদি তাদের দেখা হয়ে যায় বা যোগাযোগ করে, আমি প্রাণ চেষ্টা করব আমার গাড়িতে খাওয়ানোর, মানে খাওয়ানো যেন খাই, যেন মন ভরে, যেন এই কাজটা যেন আমরা করতে পারি। আর দেখা হলে তো চা, তো টিফিন করাবোই, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমি চাই আমার ফ্রেন্ডরা আমার সাথে দেখা সাক্ষাৎ করুক বা আমাদের সাথে কথা বলুক, আমি এটা চাই। কারণ ফ্রেন্ডদের ভালো আমার ভালো, আর ফ্রেন্ডদের দিনকাল ভালো কাটলে আমার দিনকাল ভালো কাটবে। তো আমি চাই, আমি সবাইকে নিয়ে চলতে চাই বন্ধুরা। তো চলো খেতে বসবো। কে কে খাবে বলো, কমেন্টের মাধ্যমে জানাও। হ্যাঁ, বিশ্বদা তো কী করছে, ডাল ছানা করছে, সরি ভুলে হয়েছে। আর আমি থালা ধরছি। তো এখন ভাতটা পারবো, ভাতটা ভেতর থেকে বের করে আমরা দুজনে খাবো। বিশ্ববিদ্যালয়ের কোনো ধ্যান জ্ঞান নেই, কোনো চাপ নেই, কাজ নিজের তালে নিজের ধ্যানে করতে যাবে। যতক্ষণ কাজ নিজের পুরো কাজ কমপ্লিট না হবে, অন্য কাজের দিকে যাবেই না। তো ঠিক আছে, এক একজন এক এক টাইপের, কিন্তু আমার তো সান্ধান করে খেতে লাগলে আমি বসে থাকতে পারি না, কিন্তু আমাকে খেতেই হবে। তো দুজনেই একসাথে খেতে বসবো। তো বন্ধুরা দেখো, আমরা দুজনে খাবো। তো বন্ধুরা, ভিডিও দেখার মাধ্যমে একটা কথা বলে রাখি, আমাদের ভিডিওটা টানবে না প্লিজ, তোমাদের রিকোয়েস্ট করছি, ভিডিওটা টানবে না, ভিডিওটা পুরো দেখবে। আর আমাদের ফলো বাটনটা চাপতে একদম ভুলবে না। শেয়ার কমেন্ট করবে, তোমাদের ভালো যদি লাগে শেয়ার কমেন্ট করবে। আর তোমাদের ভালো লাগার জন্য আমার এত কষ্ট করে এগুলো করা, কারণ আমি এগুলো অনেক কিছুই জানতাম না। আমার প্রথম ভিডিওগুলো অনেক সাউন্ডের প্রবলেম আছে, এটা ওটার প্রবলেম আছে, অনেক কিছু প্রবলেম আছে, এডিটিংয়ের প্রবলেম আছে, বাট এখন অনেক কষ্ট করে টুকটুক করে শিখেছি।
জানি না, ভুল ছুটি হলে তাও ক্ষমার দৃষ্টিতে দেখবে গাইস বন্ধুরা। তো মাংস নিচ্ছি, মাংস তো আজকে ভালো মাংস নিয়ে এসছে। মানে আমি তো সবসময় চাই লেগ পিস বা মাংস, ভালো মাংসগুলো। তো আজকে মাংসগুলো ভালো নিয়ে এসছে, যেরকম আমি মুরগির মাংস, মাথা, গলা এগুলো পছন্দ করি না, পিঠের মাংস। তো সেটাও বলছি যে আজকে ভালো মাংসগুলো নিয়ে এসছে। তো গাইস আমরা খেতে বসে গেলাম, তোমরা কে কে খেয়েছো? তো সবাই দুপুরবেলা খেয়ে নিও, কারণ আমি নিজে খেলে তো হবে না, তোমরাও, তোমাদেরকেও খেতে হবে। তো বন্ধু এই তো খাওয়া দাওয়া করছি আমরা দুজনে, ঠিক আছে? যাই হোক, এখন জল খাচ্ছি। তো এই দেখো খাওয়া দাওয়া করছি। তো বন্ধুরা তোমরা আমার সাথে জুড়ে থেকো। আমার তো আবার ভাত খাওয়ার সময় অনেক জল লাগে, তো আমি কি করব বলো? জল না খেলে আমার তো ভালোই লাগে না, ঠিক আছে? তো অতএব ভাত খাচ্ছি তো জল খাই। তো বিশ্বদা তো অত জল খাই না, কিন্তু আমাকে একটু ঘন ঘন জল খেতে হয়, কারণ আমার গলাটা মনে হয় কি কেমন আটকে যায়। তো ওই জন্য আমাকে ঘন ঘন জল খেতে হয়। তো তাতে নিয়ে কোনো চাপ নেই। আর গাইস আমাদের মালের প্রোগ্রাম হয়ে গেছে। আমরা গুয়াহাটির কাছ থেকেই, মানে এটা হচ্ছে 15 মাইল পরে মেঘালয়ে, এখান থেকে গাড়ি লোড হবে। আমাদের প্রোগ্রাম হয়ে গেছে, গাড়ি লোড হয়ে আমরা যাব হচ্ছে তোমার ভুটান। তো আমাদের ভিডিওতে জুড়ে থাকার জন্যে তোমাদের রিকোয়েস্ট করব, পার্ট টু পার্ট মানে তোমাদের ভিডিও আপডেট দেওয়ার জন্য আমরা রেডি হয়ে আছি। ভিডিও আপলোড করব পার্ট টু পার্ট, তোমাদেরকে ভিডিও আপলোড করে ব্লগ ভিডিওতে দেখাবো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি। আমরা অল ইন্ডিয়া ওভারে, ইন্টারন্যাশনালে, মানে ভুটান মানে ইন্টারন্যাশনাল, তো অল ইন্ডিয়া ওভারে তো আমরা চলাফেরা করি, প্লাস দেশের বাইরে গেলেও সেগুলোও ভিডিও করে তোমাদের মাধ্যমে আমরা তুলে ধরব। তো বন্ধুরা আমার সাথে জুড়ে থাকবে। আর আমরা এখন খাওয়া দাওয়া করে যাব হচ্ছে তোমার কার্বন লোড করতে যাব ভুটান। নেক্সট ভিডিওতে অবশ্যই আমার সঙ্গে থাকবে, অবশ্যই জুড়ে থাকবে, কারণ আমাদের ভিডিও পার্ট টু পার্ট, মানে একের পর এক ভিডিও আসবে, আর একের পর এক নতুন ভিডিও আসবে, পুরনো ভিডিও আসবে না, এক এক জায়গাকার ভিডিও আসবে। আর এবার তো আসছি তোমাদেরকে নিয়ে ইন্টারন্যাশনাল ভিডিও নিয়ে, কারণ মেঘালয়তে গাড়ি লোড করবো, আসাম পার করবো, আসাম পার করে বেঙ্গলে ঢুকবো, বেঙ্গল থেকে আমরা চলে যাব ডাইরেক্ট ভুটান। তো বন্ধুরা প্লিজ আমার সঙ্গে জড়িয়ে থাকবে, আর আমাদের ভিডিও দেখার জন্য তোমাদের রিকোয়েস্ট করব যে বন্ধুরা আমাদের ভিডিওটা দেখো, আর ভালো লাগলে কমেন্ট লাইকটা করো। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমার কাম্য, কারণ এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। ভগবান সবাইকে সুস্থ সবল থাকুক, ভালো থাকুক, আনন্দে থাকুক, অফুরন্ত হ্যাপি থাকুক, অল ফ্যামিলি ভালো থেকো। বাই।